হে গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এখন জানো তো, ডেইলি ব্লগের থেকে আমি কোথায় কোথায় যাচ্ছি ঘুরতে, প্রত্যেকবার মানে কিভাবে ঘুরি, কিভাবে সাজগোজ করি, কিভাবে এনজয় করি, এইগুলোকে তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। কারণ তোমরা তো প্রত্যেক দিনে ডেইলি ব্লগেতে দেখেছো আমি কী করে করি না করি, সারাদিন কী থাকে। তাই ভাবলাম এবারে স্পেশাল কিছু শেয়ার করি। তো কালকে ছিল আমার ছোটো দেওরের জন্মদিন, মানে মামা শ্বশুরের ছেলে। তাই রুহিকে নিয়ে আর বাবাকে নিয়ে সেজে গুজে আমরা রওনা দিয়েছিলাম বাগুইহাটিতে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ রুহি এখানে ঘোরাঘুরি করছে। ওখানে গিয়ে যথারীতি প্রথমটাও ম্যাডামের প্রচণ্ড কান্নাকাটি করা একটা স্বভাব হয়ে গেছে। নতুন জায়গা বলবো না, মানে প্রথমে যেখানে যাবে সেখানে গিয়ে ওকে একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগে। তো ওখানে প্রচুর লোকজনও ছিল, ওরা সবাইকে ইনভাইট করেছিল, আমরাও সবাই ইনভাইটেড ছিলাম। বাট আলটিমেটলি যেহেতু আমাদের এটা উইকডে, মানে রবিবারেও আমাদের দোকান খোলা থাকে, তাই সকলে আমরা যেতে পারিনি। মানে মা, ছোটো মা, তারপরে আমার হাজব্যান্ড সমৃদ্ধ, সবাই আমরা যেতে পারিনি। তাই অনুষ্ঠানটা তো মানে অ্যাটেন্ড করতে হবে নিমন্ত্রণ রক্ষার জন্য, আর নাহলে ভাইয়েরও মনটা খারাপ হয়ে যাবে। তাই আমি, রুহি আর বাবা চলে গেছিলাম। তো যথারীতি রুহি ওখানে গিয়ে নিজের বদমাইশি শুরু করে দিয়েছিল। প্রথমে তো আধা ঘন্টা কেঁদে নিল, তারপর মানুষজনকে দেখে মনে হয়েছিল যে না, এটা আমার চেনা পরিচিত জায়গা। তো তারপরে খেলা শুরু করেছিল। এইবারে ছিল এখানে, বলে দিই, এখানে দেখে তোমাদের মনেই হবে না যে এখানে রুহির জন্মদিন ছিল না রুহির কাকাইয়ের জন্মদিন ছিল। কেক দেখে তো ম্যাডামকে কাটতে দিতে হবে, উনি মোমবাতি জ্বালাবেন, উনিই সব করবেন। নিজেকে মনে করছিল যে একটা বিশাল বড় পাবলিক হয়ে গেছে তিনি। তো তার জেদকে একটা সাইডে রেখে তার কাকাই তাকে ধরে, এবং ওখানে আরেকটাও বাচ্চা এসেছিল, তাকে নিয়ে ও কেক কাটতে বসেছিল। তো ক্র্যাকারটা দেখে ও খুব মজা পেয়েছিল, আর ও ভাবছিল এটাই যে কতক্ষণে কেকটা কাটা হবে আর কেকটাকে ও খাবলা মারবে, কিন্তু সেটা তো ওকে করতে দেওয়া যাবে না। তো তোমরা অনেকেই তার ছবি দেখে, মানে রুহির অনেকে স্টিল ফটো দেখে মনে হয়েছে রুহি খুব শান্ত, খুব অ্যাটিটিউড, রুহি সব জায়গায় হাসে না। বাট আলটিমেটলি বলে দিই, মাথার মধ্যে সর্বক্ষণ বদমাইশি চিন্তা ঘুরতে থাকে, কোন জিনিসটা নষ্ট করব, কোন জিনিসটাকে খারাপ করে দেবো, গোছানো জিনিসকে অগোছালো করে দেবো, মায়ের খাটনি বাড়িয়ে দেবো। তাই জন্য ওনার মাথার মধ্যে এইসব চলতে থাকে বলে উনি ছবির সামনে এসে চুপচাপ থাকেন। তো এই দেখুন এখানে কেমন কাঁদছে, কেন জানেন? এখানে ওনাকে কেক দেওয়া হচ্ছিল না বলে কেকের পেছন পেছন উনি দৌড়ে গেছেন, কেকটাকে সবার আগে ওনাকে দিতে হবে, উনি খাবেন। তো যাই হোক, যথারীতি এখানে উনি কেক টেক খেলেন। কেক টেক কাটার পরে তারপরে ওখানে অনেকগুলো ভাইরা ছিল, মানে আমার ভাইয়ের যারা আর কি মাসুতো ভাইরা ছিল, তারা এসে কেক টেক পিস করে কাটা হলো, পিস টিস কেটে আমাদেরকে সবাইকে দেওয়া হলো। ইভেন আমি এখানে রুহিকে একটু ডিনারও করিয়ে দিয়েছিলাম। রুহি ওখানে গিয়ে কালকে কোনো ভাত টাত খায়নি, ওখানে নুডলস খেয়েছে, মানে স্পেশালি নুডলসটা বানিয়ে দিয়েছিল মামি। তো তারপরে ওরা ছাদেতে খাওয়া দাওয়া করার ব্যবস্থা করেছিল। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে আর তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি ফিরতে হবে বলে, কারণ ওয়েদারের অবস্থা একদম ভালো ছিল না, রুহিরও ঘুম পেয়ে গেছিলো, তাই আমিও খেতে বসে গেছিলাম। কিন্তু আমার টাইমে কেউ ছিল না, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু কিছু তো করার নেই, মুখ চোখ বন্ধ করে বসে খেতে বসতে হবে। আর আমাকে মানে মামা খাবার দিয়ে দিয়েছিলো যাতে আমি খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি, কারণ আকাশের অবস্থা সত্যি ভালো ছিল না, আর গাড়িও পাওয়া যাবে কি না সেটাও সমস্যা ছিল। তো এখানে খাবার দাবার খুব ভালো ছিল, ওরা চানা মটর, রাধাবল্লভী, পিস পোলাও করেছিল, চিকেন কষা করেছিল, চাটনি পাঁপড় মিষ্টি যা হয়। তো এই ছিল আমার ভিডিও, দেখো এইভাবে তারপর আমরা বাড়ি চলে আসি। চলো আজকের মতো এখানে টাটা।